আমি কেক বানাই, আমি কুকুর, আমার বিড়াল, গাছপালা নিয়ে বসে থাকি। ডোন্ট টক প্লিজ, ডোন্ট ইন্টারাপ্ট মি। আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি। আমি যে একা, আমি যদি নাই হয়ে যাই, আমাকে যদি কেউ মেরে ফেলে, এটা প্রশ্ন করার কেউ নাই। আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম, একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করত। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক, আমার ব্যাপারে জানুক, কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেইলি বেসিসে কেউ নাই। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার। এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে, ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই, বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল। সেরকমই আমি আজকে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম। যাবার পর দেখি আমাদের বাড়িতে 30-40 জন মানুষ, এলাকার যারা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন 30-40 জনের মতন হায়ার করা, মানে গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। এসে তারা আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে, আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য। কেন? আমার মায়ের 4 ভাইয়ের জন্য পুরা সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। সিম্পল হিসাব, ফেয়ার, এভরিবডি ইজ ফেয়ার। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, 2 ভাই আছে, এবং 2 ভাই এবং 4 ভাইয়ের মানে যারা মানে বিধবা, আমার মামি যে 2 জন যাদের হাজবেন্ড মারা গেছে, ওদের মধ্যে এখন ভাগ হবে। ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে 4 ভাগে ভাগ হোক, এবং এটার বিরুদ্ধে কেউ না, সবাই চায় সবারই লাভ হবে যদি 4 ভাগে প্রপার্টি ভাগ হয়। এখানে আমার এক মামি প্রীতি, ছোট মামার বউ, আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে, এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে, এখনই সে বিক্রি করে চলে যাবে। এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না, আমরা চাইলেও হয় না। আমি নিজে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আমার মাথার চলে যায়, ফ্লো চলে যায়। হ্যাঁ, হি নিডস টু বি কোয়াইট। এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায়, আমরাও ভাগ করতে চাই, কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে, ওই নোংরামি গুলা করে করে সে আমাদের প্লিজ somebody take him away, he's ruining, I cannot concentrate. ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা, পলিটিক্যাল লিডার, এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে, কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে, এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা, আমি হইলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে, অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তি ওর দখলে আছে, ওর জায়গা আছে, এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই, অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে। আপনারা কতজন আজকে চলে আসছেন, আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না? আমরা করি নাই, বিকজ আমরা এরকম না, আমরা এরকম ছোট লোক না। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্নভাবে, মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি। ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে, ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে। একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। মামারা, খালারা, এরা সব সিম্পল মানুষ, এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই। এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে, এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর
তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে। আমার মাথা ব্যথা এমনিতে, আমি অ্যাংজাইটি নিয়ে, আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ। আমি ঘরের থেকে বলতেছি যে আমরা মেয়েরা, আমরা শুধু মেয়েরা, আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই। আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি হইলাম স্পোক্স পারসন এখানে। এখন আমি কিভাবে, আমার তো কোনোদিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে, আমি গিয়ে কিভাবে এরকম 30-40 জন মানুষ এরকম আমাদেরকে ডাক দিচ্ছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বী যারা আপনারা আছেন, মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম বাইরে এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না, আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে, এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে, এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। আমার খালাকে আটকায় রাখছে, বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো। খুঁটি যখন দিচ্ছে, আমিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি, আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়।